আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছে। আজকে আমরা আঞ্চলিক ভাষার সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। আমরা গতকালকে এই 20 পর্যন্ত শিখেছিলাম যে এতে আল্লাম তু কালিমা জাদিদা, নতুন একটি শব্দ শিখছি। আর বা তাল্লাম আরবি বর্তমানে শিখবো, হাতে আল্লাম আরবি বকরা কালকে আমি নতুন নতুন ভাষা শিখবো বা কালিমা জাদিদা শিখবো। তারপরে আজকে আমরা এখান থেকে শুরু করতেছি। রকিবতু এটা হলো ফিআলে মাদি। রকিবতু ফিআলে মাদি। আর বারকাব এটা হলো ফিআলে মুদারে হাল, বর্তমান অবস্থা বোঝায় হাদের। আর হারকাব কালকে, কালকে বা যে কোনো সময় ভবিষ্যতের অর্থ। আমরা গতকালকেও বলেছিলাম। তো রকিবতুল আজালা ইমবারিহ, রকিবতুল আজালা ইমবারিহ এটা হলো এমনি সিম্পল ভাবে, কিন্তু জিমকে যখন আমরা গয়েন হিসেবে উচ্চারণ করব তখন এটা কায়রো মিশরের মিশরের কায়রোর ভাষা হয়ে যাবে। তো রকিবতুল আগালা ইমবারিহ, রকিবতুল আগালা ইমবারিহ, রকিবতুল আগালা ইমবারিহ আমি গতকালকে সাইকেলে চড়েছিলাম বা আরোহণ করছিলাম সেটা। তো বারকাবিল আগালা আমি এখন বর্তমানে চড়তেছি, বারকাবিল আগালা বর্তমানে চড়তেছি। আর হারকাবিল আগালা বুকরা, হারকাবিল আগালা বুকরা আমি কালকে, কালকে বা হ্যাঁ কালকে আমি ইসে কি জানো ওই যে আগালা বলতে হলো যে ওই সাইকেলে চড়বো। কালকে আমি সাইকেলে চড়বো, হারকাবিল আগালা বুকরা কালকে আমি সাইকেলে চড়বো। আসলে সরি, ওই মাঝে মধ্যে বাংলা শব্দের ভিতরে দুইটা শব্দ তো একসাথে, দুইটা উচ্চারণ করতেছি একসাথেই। তো এই জন্য মাঝে মধ্যে ই হয়ে যাচ্ছে, ওই মানে এক বাংলার ভিতরে আরবি ঢুকে যাচ্ছে, আবার আরবির ভিতরে বাংলা ঢুকে যাচ্ছে। এই জন্য মাঝে মধ্যে থোকা থোকা খাচ্ছি, আসলে সরি। তারপর হলো অমতু ফিন্নিল, অমতু ফিন্নিল। অমতু মানে হলো, আমরা গত ভিডিওতে পড়ছিলাম অমতু মানে হলো সাবাহতু, আমি সাঁতার কাটছি। সাঁতার কাটা, সাঁতার কাটা হলো শুদ্ধ ভাষা। আর এখানে আমিয়া আঞ্চলিক ভাষায় বলে হম তু, আমা ইয়াউমু, আমা আইন আলিফ মিম আমা ইয়াউমু সাঁতার কাটা। তো এটা ফেয়ালে মাদি, এই জন্য হম তু আমি সাঁতার কাটছি, ফিন্নিল নীল নদে, আমি নীল নদে সাঁতার কাটিছিলাম। হম তু ফিন্নিল, আমি নীল নদে সাঁতার কাটছিলাম। আর বর্তমানে সাঁতার কাটছি, বর্তমানে কাটতেছি আমরা বলবো বাউম ফিন্নিল, বাউম ফিন্নিল। এই যে ফিন্নিল, এই নীল শব্দটি বাদ দিয়ে যদি আপনি বলেন মনে করেন বাহার, বাহার মনে করেন ইস্কান্দারিয়া আছে, তারপরে ইসমাইলিয়া আছে, তারপরে শার্ম শাইখ আছে, যে কোনো জায়গায় আপনি যদি বলেন যে বাউম ফিল বাহার, বাউম ফিল বাহার বা উম, বা উম, বাউম ফিল বাহার হলো আমি সাঁতার কাটতেছি, বর্তমানে এখন আমি বাহার, বাহার হলো সমুদ্র, সমুদ্রে সাঁতার কাটতেছি। আর হাউম, হাউম ফিন্নিল বুকরা, হাউম ফিন্নিল এ নীল বলতেছি শুধু নীল নদের মানে উদ্দেশ্য করে। তো হাউম ফিন্নিল বুকরা আমি কালকে নীলে সাঁতার কাটবো, নীল নদে সাঁতার কাটবো কালকে। হাউম ফিন্নিল বুকরা কালকে আমি নীল নদে সাঁতার কাটবো। আর বাউম ফিন্নিল বর্তমানে আমি সাঁতার কাটতেছি। তারপরে হলো ফাতাহতু, ফাতাহতু শিব্বাক আমি জানালা খুলেছিলাম। ফাতাহতু আমি খুলছি, শিব্বাক জানালা। ফাতাহতু শিব্বাক আমি জানালা খুলছি, এটা হলো আঞ্চলিক ভাষা। আর আমরা গতকালকে ফুসহা শুদ্ধ ভাষায় বলছিলাম যে নাফিজা, নাফিজা হলো জানালা, আর শিব্বাক হলো আঞ্চলিক ভাষায় ব্যবহার করে সব সময়। ফাতাহতু শিব্বাক আমি জানালা খুলছিলাম। আর বর্তমানে খুলতেছি, বর্তমানে হলো বাফতাহি শিব্বাক, বাফতাহি শিব্বাক, বাফতাহ আশ-শিব্বাক, বাফতাহ আশ-শিব্বাক, বাফতাহি শিব্বাক আমি বর্তমানে জানালা খুলতেছি। আর যদি বলি কালকে জানালা খুলবো তাহলে বলবো হাফতাহি শিব্বাক বুকরা, হাফতাহি শিব্বাক বুকরা, হাফতাহ, হাফতাহ, হাফতাহি শিব্বাক বুকরা আমি কালকে জানালা খুলবো। তারপরে হলো নিমতু বাদরি, নিমতু বাদরি, নিমতু আমি ঘুমিয়ে পড়ছি, বাদরি তাড়াতাড়ি, নিমতু বাদরি আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। আর বানাম বাদরি আমি এখন ঘুমাবো, বানাম বাদরি আমি তাড়াতাড়ি এখনই ঘুমাবো। এই বা তো আমরা এখন বর্তমান হিসেবে ব্যবহার করতেছি। তো বানাম বাদরি আমি এখনই ঘুমাবো, আমি এখনই ঘুমানোর দিকে যাচ্ছি। তারপরে হলো হানাম বাদরি বকরা, হানাম বাদরি বকরা আমি কালকে, আগামী কালকে তাড়াতাড়ি ঘুমাবো। তারপরে সাহাইতু সুবহ, সাহাইতু সুবহ আমি সকালবেলা উঠছি। সাহা সাহা ইয়াস সাহা ইয়াসহি, সাহা ইয়াসহি থেকে সাহাইতু, সাহাইতু হলো ইস্তাইকাস্তু, ইস্তাইকাস্তু হলে সাহাইতু, সাহাইতু হলো ঘুম থেকে উঠা। আর সুবহ সকালে, সকালবেলা আমি সকালে ঘুম থেকে উঠছিলাম, সাহাইতু সুবহ। আর আমি যদি বলি এখন বর্তমানে আমি উঠতেছি তখন বলবো বাস হাস সুবহ, বাস হা as-সুবহ, বাস হাস সুবহ, বাস হাস সুবহ, বাস হাস সুবহ একসাথে, বাস হাস সুবহ,
মানে আমি সকালবেলা উঠতেছি, বা মানে আমি এখন উঠতেছি, বর্তমান অবস্থা যে আমি এখন উঠবো। আর হলো হাস হাস্য ভাবুকরা, হাস হাস্য ভাবুকরা, মানে আমি কালকে সকালবেলা উঠবো। তারপরে হলো জুরতু তিয়েতা, জুরতু তিয়েতা, এই তিয়েতা শব্দটি এটা মানে নূতন শব্দ, হয়তোবা আপনারা নাও শুনতে পারেন। এটা একেবারে আঞ্চলিক ভাষা, মনে করেন একেবারে মিশরের আদিম যুগ থেকে বলছে, কিন্তু এই তিয়েতা শব্দটি এখন বর্তমানে মিশরে বলে সিত্তি, সিন তা ইয়া, সিত্তি, সিত্তি মানে হলো দাদি। আর তিয়েতা মানে আমি বেশিরভাগ শুনি নাই। আমরা যখন ডাকি তখন আমরা সিত্তি ডাকি, সিত্তি মানে হলো দাদি। আর শুদ্ধ ভাষা হলো জাদ্দাতি, জাদ্দাতি মানে দাদি। আর যা মানে একটু মডার্ন সেটা হলো সিত্তি। আর একেবারে মানে আদিম যুগের কথা হলো তিয়েতা, এটা আমি কখনো শুনি নাই। জোর তো তিয়েতা মানে আমি দাদির বাড়ি গেছিলাম। তবে আমি এই জিনিসগুলো নিয়ে আসছি যাতে আপনারা মানে শিখতে পারেন, বা যে কোনো জায়গায় যান হয়তোবা এই জিনিসগুলো গ্রামে বেশি ব্যবহার হয়, মাঝে মধ্যে আমি শুনছি তেতা। তো যাই হোক, জোর তো তেতা, আমি দাদির বাড়ি গেছিলাম। আর এখানে যদি বলি বর্তমানে যাচ্ছি তাহলে বলবো বাজুর তেতা, বাজুর তেতা মানে আমি এখন বর্তমানে হাঁটতেছি বা যাচ্ছি তার দিকে ঘোরার জন্য। আর কালকে যাব হাজুর তেতা বকরা, হাজুর তেতা বকরা, হাজুর তেতা বকরা। তো জোর তো তেতা, এই তেতারে বাদ দিয়ে যদি আমরা বলি সিদ্ধি, যে জোর তো সিদ্ধি আমি দাদির বাড়ি গেছিলাম, বা জোর সিদ্ধি আমি এখন বর্তমানে দাদির বাড়িতে যাচ্ছি বা যাব, বা ঘোরার জন্য যাচ্ছি। হাজুর সিদ্ধি বকরা, আমি কালকে দাদির বাড়িতে যাব। তারপর হলো ইশতারাইতু, কিনছি, মিনা সুক, বাজার থেকে, বাজার থেকে আমি কিছু একটা কিনছি। ইশতারাইতু মিনা সুক, আমি বাজার থেকে কিনছি। আমি যেটা শুদ্ধ ভাষায় সেটার ভিতরে বলছিলাম যে এখানে যদি যে কোনো জিনিস দিয়ে দেন সেটাই কেনা বোঝায়। মনে করেন ইশতারাইতু তুফাহা মিনাস সুক, ইশতারাইতু তুফাহ মিনাস সুক, মানে আমি বাজার থেকে তুফাহ মানে হলো আপেল, আমি আপেল কিনছি। আর যদি বলি বর্তমানে আমি কিনতেছি, বাশতারি মিনাস সুক, বাশতারি মিনাস সুক, আমি এই সুক কফকে মিশরের এই কায়রো অধিবাসীরা তারা কফকে হামজা বলে, সবসময় কফকে হামজা বলে, এটা খেয়াল করবেন। কিন্তু আবার সবসময় না। এই যে কোরআন শব্দটি আছে, কোরআন মানে এই যে কোরআনে শরীফ আমরা যে বলি, এই কোরআনকে কিন্তু আবার কখনই বলতে যাবেন না আর আন, কারণ এই কোরআনকে সবসময় কফই ব্যবহার করে কোরআন হিসেবে। তো বিভিন্ন জায়গায় মানে কফকে হামজা ব্যবহার করে, আবার বিভিন্ন জায়গায় কফকে কফি থেকে যায় বা রয়ে যায়। তো বাশতারি মিনা সুক, বাশতারি মিনা সু, কফকে হামজা এই জন্য সু, বাশতারি মিনা সু, মানে আমি বাজার থেকে কিছু একটা কিনতেছি, বর্তমানে কিনতেছি। হাসতারি মিনা সু বুকরা, হাসতারি মিনা সু বুকরা, হাসতারি মিনা সু বুকরা, হাসতারি, হাসতারি, হাসতারি মিনা সু বুকরা, হাসতারি আমি কিনবো, মিনা সু বুকরা মানে কালকে, আগামীকালকে বাজার থেকে আমি কিছু কিনবো। তারপরে জারাইতু ফিল জানিনা, জারাইতু ফিল জিনিনা, জারাইতু, জারাইতু ফিল জিনিনা, এই জিনিনা শব্দটি হয়তো বা নতুন শুনতে পারেন, এটা আমিও মানে কয়েকদিন আগে জেনেছি। জিনিনা হলো বাগান, হাদিকা, আমরা সবসময় হাদিকা ব্যবহার করি বিভিন্ন জায়গায়, যে আমরা কি যেন হাদিকাতুল আজহার যাব, হাদিকাতুল এইটা যাব ওটা যাব, বিভিন্ন জায়গা আছে, হাদিকাতুল দাউলি আছে, সেখানে যাব, হাদিকাই আমরা ব্যবহার করি। কিন্তু এখানে জিনিনা বলে, যারাই তো আমি দৌড়াইছি ফিল জিনিনা মানে বাগানে, আমি বাগানে বলতে আমি পার্কে দৌড়াইতেছি অথবা খেলাধুলা করতেছি সেখানে, মানে যারা এই যে হল দৌড়ানো। আর আঞ্চলিক ভাষার এটা মানে মুদারে মানে হাল বর্তমান অবস্থা বলে যে বাজরি ফিল জিনিনা, বাজরি ফিল জিনিনা মানে আমি এখন বর্তমানে দৌড়াচ্ছি, বর্তমানে আমি ঘুরতেছি বা দৌড়াচ্ছি। বাজরি ফিল জিনিনা, আমি বর্তমানে দৌড়াচ্ছি। আর হাজরি ফিল জানিনা বুকরা, হাজরি ফিল জানিনা বুকরা, আমি কি যেন কালকে, কালকে বাগানে ঘুরবো বা দৌড়াবো। এখন শব্দ হলো এই যে জিমকে মিশরের কার অধিবাসীরা তারা বলে জিমকে গন বলে, এই জন্য আপনারা বলবেন কি যেন জারাইতুর পরিবর্তে গারাইতু, মানে গারাইতু ফিল জিনিন, গারাইতু ফিল জিনিন। আর এখানে বলবেন বাগরি ফিল জিনিনা, বাগরি ফিল জিনিনা, আমি এখন বর্তমানে মানে দৌড়াচ্ছি। আর এখানে হলো, এখানে বলবেন যে হাগরি, হাগরি ফিল জিনিনা বুকরা, হাগরি ফিল জিনিনা বুকরা, হাগরি ফিল জিনিনা বুকরা। মনে করেন কিছু কিছু জিনিস আছে, আপনারা যখন নতুন নতুন শব্দগুলো শুনবেন তখন আপনাদের মনের ভিতরে কেমন যেন একটা সন্দেহমূলক হইতে পারে যে আসলে সত্যি কি এই জিনিসটা বলবো নাকি সত্য, মানে এই আঞ্চলিক ভাষা বাদ দিয়ে মানে শুদ্ধ ভাষাটাই ব্যবহার করবো যাতে তারা ভালোভাবে বুঝে। মূলত সেরকম না, অনেক জিনিস আছে, মনে করেন আমরা মানে নিজেরাই বাংলাদেশি, এই জন্য অনেক জিনিস আছে আমরা শুনি নাই মিশরে, হয়তো বা মনে করেন একজনে 20 বছর ধরে মিশরে আছে, কিন্তু সে বাহিরে ভালোভাবে মানুষের সাথে মানে বসে না বা মিলে না, এই জন্য তাদের সকল কথা সে জানেও না। এই জন্য অনেক শব্দ আছে মনে করেন
শুনলে মনে করেন নূতন নূতন মনে হয়, যে আসলে এই যে মনে করেন অনেক জিনিস আছে, এই যে জিমকে মনে করেন মাঝে মধ্যে জিমকে গয়ন বলে, আবার মাঝে মধ্যে জিমকে জিমও বলে। এখন আপনি যদি বলেন হাজরি, তো এটা হবে হাগরি। যদি বলেন যে বলতে পারেন যে লোকটা কি বলতেছে, জিমকে গয়ন বলে, এটা কি মানে সম্ভব? মানে সকল আরবি ভাষাই তো সেম, কেন জিমকে গয়ন আমি বলবো? শুধু শুধু না বলে হাজরি বলি। তো হয়তোবা হাজরি যদি বলেন, হয়তোবা মনে করেন 20% 30% মানুষ বুঝতে পারে, কিন্তু হাগরি যদি বলেন তাহলে সবাই সাথে সাথে বুঝবে, কারণ এদের ভাষাটা এটা। তো আমি যা শিখাচ্ছি ইনশাল্লাহ সেগুলো মানে সকল ভাষায় সকল শব্দগুলো, একটা শব্দ আপনি পাবেন না মনে করেন মানে আমি ভুল শিখাচ্ছি আপনাদেরকে। কারণ এখানে আমি 10 বছর ধরে মিশরে আছি আলহামদুলিল্লাহ, এবং মানে 10 বছর ধরে থাকলেও মানে আমার কাছে অনেক মানে অভিজ্ঞতা রয়েছে, অনেক জিনিসের অভিজ্ঞতা, সেটা আস্তে আস্তে ইনশাল্লাহ পরে বলবো। তো আমি একটা শব্দ আপনাদেরকে মানে ভুল শিখাচ্ছি না, সবগুলোই আপনাদেরকে ইনশাল্লাহ, এবং আল্লাহ তো দেখতেছেন আমি আপনাদেরকে কেনই বা ভুল শিখাবো, সেখানে আমার তো কোনো মানে ই নাই, কিন্তু আমার তো কোনো লাভ নাই। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে সবসময় মানে সহি 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 বলতে, যে জিনিসটা আপনার মানে আপনাদের কাছে যে যে জিনিসটা মানে আপনি যদি জানেন, সেই সেই জিনিসের কারণে আপনার মানে জানার কারণে হয়তো বা উপকার হবে, এবং আমি সেটাই চাচ্ছি যে আমার দ্বারা আপনাদের উপকার হোক। তারপরে হলো লাইভ টু মানে আমি খেলছি মা এখওয়াতি, আমার ভাই বোনদের সাথে, আমার ভাই বোনদের সাথে আমি খেলছি। লাইভ টু আমি খেলছি মা এখওয়াতি, আমার ভাই বোনদের সাথে। আর বর্তমানে যদি বলি যে বালআব মা ইখওয়াতি, বালআব মা ইখওয়াতি, বালআব মা ইখওয়াতি, আমার মানে ভাই বোনদের সাথে আমি এখন বর্তমানে খেলতেছি, বালআব মা ইখওয়াতি। আর যদি বলি হাল আব মা ইখওয়াতি বুকরা, তাহলে বলবো কালকে, যেহেতু বুকরা সবসময় বলতেছি এই জন্য। তো হাল আব মা ইখওয়াতি। আর আপনি যদি এই বুকরা বাদ দিয়ে বলেন তাহলে সমস্যা নেই, যদি বলেন যে হাল আব মা ইখওয়াতি, যে আমি কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে খেলবো, মনে করেন মানুষগুলো বুঝবে যে হয়তো আপনি এই দিনের ভিতরে খেলবেন, কিন্তু সময়টা নির্ধারণ করে না। আর যদি বলেন বুকরা অথবা বাদা বুকরা অথবা মনে করেন কোন একটা দিন, তখন মানুষ বুঝবে যে না, ওই লোকটাই ওই দিনে খেলতে চাচ্ছে। তো হাল আবমা ইখওয়াতি, এটা যদি বলেন আমি খেলবো, মানে আপনি যদি কাউকে বলেন হাল আবমা ইখওয়াতি, সে বুঝবে যে আপনি হয়তোবা কিছুক্ষণ পরে খেলবেন, অথবা 10 মিনিট পরে, অথবা আধা ঘন্টা পরে, অথবা 1 ঘন্টা পরে, এভাবে। আর যদি নির্দিষ্ট করে দেন, তার মানে ওই দিনটা বোঝায়। তারপরে হলো গসালতু ওয়াশি, গসালতু ওয়াশি, গসালতু আমি ধুইছি, ওয়াশি মানে আমার মানে ফেস বা মুখমণ্ডল। এখানে ওয়াজহি, ওয়াজহি হলো কি যেন, ওয়াজহি হলো শুদ্ধ ভাষা। আর এই ওয়াশ, ওয়াশ শব্দটি মনে করেন ওয়াশ এবং দহর দুইটা দুইটা পার্ট আছে। মনে করেন এই যে আমার হাত, হাত এটা হলো ওয়াশ, আর এটা হলো দহর। ওয়াশ দহর, এটাও কিন্তু ই হয় মানে মানুষ মানে মিশরের মানে পারিভাষিক শব্দগুলোতে বোঝায়। মনে করেন ঐশী হলো এই আমার মানে ফেসটা, ঐশী, ঐশী মানে গসাল তো, গসাল তো ঐশী, গসাল তো ঐশী, আমি আমার মানে ফেসটাকে ধুইছি। আর বাক্সেল ঐশী, বাক্সেল ঐশী, বাস বাক্সেল ঐশী, আমি আমার মানে ওশ মানে ফেসটাকে ধুইতেছি, মানে বর্তমানে আমি ধুচ্ছি। আর হাকসেল ঐশী বকরা, আমি গত মানে আমি কালকে হাকসেল হাকসেল উশি বুকরা, আমি কালকে আমার মানে ফেসটা ধুবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ, ইনশাআল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।